বন্ধুরা সবাইকে আমার নমস্কার। আশা করি ভালোই আছেন। আর আমরা যে সকালবেলা নদীলা এক কুল ভাঙ্গা আর এক কুল ঘরে এইরকম অবস্থা আরম্ভ করছি। এক পালা ভাঙ বানিয়েছি আর এক পালা দিয়ে বানিয়েছি। অনেকজন বলু এমনি ওই এক পালা ভাঙ্গে আর এক পালা দেয়। যা 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 তোর মার কাছে হুনকা যা। টেনশন লাগছে, একবার মা ওটাই দেয়, আবার তুমি এটাই দাও, করো নাকি? টেনশনটা দূর করো, মা ওটাই দেয়, তুমি এটাই দাও। আসলে ওই পালা আসার পুরেন পালা পিঠা পড়তে পড়তে খেটটা আনান যায় নাই। আর বৃষ্টি হলে সরি না আসার ভিজা যাইতো, যার কারণে থোয়ার জায়গা না তো এনে পালা দিছিলাম। এনে পালা হয়েছে অনেক জায়গা করছে, আবার অনেক ছোটো করে বহে বানিয়েছে নিয়ে, মানে ওই জন্য সেটা রয়েছে নিচে, তাহলে ভিজা যাবো গা। কাগজও কম নাকবো, তো দুই কাগজ নাকবো, এটা রাখতে ওরা যাচ্ছে। আবার এই নেই রেসে ওটা এই যে বানিয়েছে সুন্দর করে যাচ্ছে, ট্রেনে খাওয়াইতে সুবিধা। তাহলে তুমি কাও কী করবে? সকালবেলা কাম, সকাল সকাল নাকি সুন্দর একটা আবহাওয়া আছে, তাড়াতাড়ি করে আনি। আর রোদ্রের মধ্যে আবার কষ্ট হয়েছে, সেদিন কষ্ট হয়েছে খুব। আবার সকালবেলা আগে ঘুমে থেকে ওইটা নিয়ে নিচ্ছি, যাতে শেষ হয় তাড়াতাড়ি করে। এই কয়েকদিন ভগবানটা ডাকছি যে বৃষ্টি জানি না হয়, তাহলে তো ভিজা যাবো কেন? রোদ উঠার আগে বুঝবো, এটাই আসল কথা। এই দুদিন ধরে আবার বানিয়ে নেই। আপরে বাপ, আমাকে তো পালা দেওয়া শেষ হয়ে গেল। সকাল সকালই করলাম আজকে কাজ কামে, দেখেন একটু রোদ উঠে নাই, বেশ আরামেই হইলো। কিন্তু এখন হইলো আর একটা কাম বাকি, পালা দিবে রে। হ্যাঁ, আর একটা জিনিস চোখে পড়লো অনেকদিন আগে, ওই যে এত বড় কলার ছড়ি হয়েছে, এত বড় যে এটা চোখেই পারে নাই। মানে পালা দিবে এই কলাগুলো পাকছে, মানে 4-5টা কলা হইলো এবার পারে, আবার না হয়ে আরে নিয়ে যে তামসা করবো। ওই যে বাঁশ খুঁড়া তামসাই তো কষ্ট কম না, তার নিকে বাঁশ খুঁড়া দড়ি কত কিছু যে নবেন হয়েছে, যেই নেড়া কলা গাছ কাটবো। বাবা রে, আরো কিছু করো। অবস্থা দেখলে হইলো রাজা হইলো বুদ্ধিতে, ধন সম্পদ কাশি নাকবো চোখের মধ্যে। মানে বালালে নিষ্কলঙ্কে খালি এই যে লেবাইজা দুটোটার উপরে যায় যাইব না, ব্যক্তি কে তো রয়েছে এমকি যাইব না, চিন্তা নেই। সেই বিরাট বড় গাছ না যে তুমি রাখাই হারবা না। বুদ্ধির রাজা আছে, বুদ্ধির রাজা, বুদ্ধির রাজাই হাতে না গাইব নাকি, যেভাবে কাকুটা ধরছে। কি আরে চাকি করে দেখি যে শোরুমু যে কুলাইব কিনা কেন উনি সরা নাকবো কেন নিকে দেখছে কি আরে উনি সর বানাইছে পয়রা যাবেন নিকে রিওর্ডর আই নাই গাছ সুদ দখল পয়রা যাবে। কোন গাছ? কলা গাছ সুদ দে, যে বাহাদুরি নইছে না হুদাই কামে কয়টা কলার নিকে কি আরে মন নইছে। করে কি করবা আর দে কাটমু টান দিব, এই বইটা দড়ি টান দিব। দড়ি কোন মুখি রাখুম? ও মুখি তাই জানা গে মুখি পড়ে। কোন মুখি পড়বো? এমকি রাখ পারকো আমারে। হ্যাঁ, এবার ইয়ের নাকি দেই দূরে টান দাও। কি জানি কয়, এমকি টান দিলে তোমার সল্লগল পড়বো। তুমি টান রাখো। কুলা ডাক দাও, আইছে লগ্ন করে ওইতে আইতে কারা হয়ে যাবো। কিচ্ছু না, তোর বাপের পড়বো নাকি আমি এই ডরি বেঞ্চি। গানে বলবো তুলে তাম ধরি বানিছি ইস বলবো কল ধরে তোর বাপের খাল সরলে পড়বো দিস না। রাখ, বেশি টান দিস না।
ধরিস মর্দ বেঠারা কাজ শুরু করছে। ধরিস চলো খাইছিস না ঘুমকি দেশ কমকি ধরবি টাইম দে ধরা ঘুম ধরছে রে বলাই খেরের পালার উপরে ভালো হলো একবারে না পড়ছে। কলা বান ফেকে লগা পইরে শব্দ জইল কলা কাইলে পারে না দুইটা না তিনটা কলা হয় আরে জানবি কত মুসু কাইজল খামু রে কাইজল খামু কি কি কই ওই যে গাছের মাঝখানের কলা গাছের মাঝখানের টুকরে কেজল কয় কেজল খাওয়ান যাবো চত্রী পূজায় কামে না গিয়ে হারবো রে মিনছি না ব্রাই দিয়ে হারবো কলা গাছ কাটলো এখন যেমন এখন তো দেখো থাকার আরো আর দু একটা থাকলেই তো তো সেই সুন্দর একটা জিনিস হয়েছে এখন জাংলায় আমার এখন থেকে তাই না উনি হারুম না নামা পারুম না দে আমি কোন কোন না আসতে পারবা কিনা দেখি পারি নাকি নামা আমি শুদ্ধমান যাই নাকি তলিয়ে গড় করিয়ে মানে এদের তো ছাই ছাই মাটি ছাই ফালাই বেশি একবারে নরম পার এখন যায় না আছে না বড় গাছ আরো ওই যে দেখেন সুন্দর একটা জিনিস ঝুল বানিয়েছে একেবারে এই গাছের টাটকা একটা লাউ ধরছে পাকছে ওটা দেখো না উপর দিয়ে পাকছে কাটো খালি বৃষ্টি হয় প্রতিদিন নষ্ট হয়ে যাবো গা ওই যে আরেকটা না ইসে দেখেছে ওই যে তুই সুজাই ওই সুজাই দেখছে ও আর দাও করে ওই হারে নিয়ে ওই যে বিধা যায় কেমন জানি কালা কালা গাছ কেটে ঢালাইলে না নাকি জলে আর হবো না আর নেই এই একটাই গাছ ছাড়া নাই ধরছে গাছ নেই কিছু নেই জঙ্গলে সব গাছ একবারে আটকে ধরে আসার থাকলে তো ভালো হইতো কিচ্ছু আর নাকবো না ওটা কেটা লাও এই যে জায়গা এর বিড়ার মতো হয়েছে না না এটা সুন্দরী কাটামু কাঠো নিয়ে হো খালি থোন না রে একটা আনবার যার একটা পাইলে দেখছা যেখানে দেখি বিষয় ইউরিয়া দেখো তাই পাইলেও পেতে পারো অমূল্য মূল্য রতন পাইছে মধ্যে অমূল্য রয়েছে আমরা মিষ্টি কুমড়ে কত ভালো জায়গা থাকে নেতাতে এনে হেরেছি দাও অনাম পারমু ওড়ে বহুত কষ্ট এসে পারছো ওজন আছে গো ভালোই এনে নাই সবসময় একেবারে পিঠে হয় মানে খুব ওজনের হয় এক গাছের একটা দু সাই গাছ দেখি এক গাছের এক কুদু থেকে ধরছে তো তাও না ধরে তার রইনি তুমি কলা ডান আছে তাড়াতাড়ি খিদা নাগে নাই ও মেন উদ্দেশ্য এত কষ্ট করে কাটলা যেটা হেরাই মন নেই ওইসে আহ নিয়ে আহ 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 তাড়াতাড়ি নিয়ে আহ একবারে দেখা গেল কম তা একবার মন্দ না ইন্দে হারবা বহুত কষ্ট ইন্দে আহা মানে পাও রাখন যায় না সেই মাটি এই যে যেভাবে দেখা গেল দুই তিন দিন তাতে ভালোই আছি এখানে বিসি কলা না কি কলা আমরা জানি না ঝাওয়া কলা হইতে পারে কলা না যাও কলা না ঝাওয়া কলা হবে না মনে হয় দিকে তো ভালোই দেখা যায় খুব আসলে ইংনা হইলো আপনা আপনি হয়েছে গাছ এখন আমরা জানি না কি দেখা যাক ভালো কলা হলে তো ভালোই তাহলে তো থাকবো না এই দুইটা দেহ পাকছে সুন্দর হ্যাঁ সুন্দর পাকছে দেখছে এই মন্দ না কয়ালি আছে একালি 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 নাই যেটা আছে হ্যাঁ এনেও আছে এটা ওরা আলি ধরন যাব না একালি হুম। দুই আলি তিন আলি বাহ মানুষ তিনজন তিন আলি তিনজন বলতে ব্যর্থ আমার মেয়ে দেখাচ্ছি মেয়ে আবার এই কলাই বেশি পছন্দ আমার কাজেই যদি যাওয়া হয় তাহলে তো কর্ম খারাপ যাওয়া আইলে গরুতে খাইব হ্যাঁ ভালো হইলে দেওয়া ওইলে কিন্তু এমনি কিন্তু দোরসাল কুল করলাম মেলাটি এনে বড় হইলো নাকি বাতাস নাকছে তাহলে কতরি ওই তো এনে জানি কি কয় হ্যাঁ এই যে এগনের জানি কি কয় এগনে রে কলার হনা ফানা কলার ফানা কতরি হয়েছিল এনে বড় হইলে কামে নাকতো তার নিচে আবার কিছু খের পড়ছে ওই খেরগুলো আনবো
তারপর খাওয়া দাওয়া করবো, সকালকর খাওয়া দাওয়া। পরে আজকে আবার আমার যে দক্ষিণ পাড়া তাই মশাই মারা গেছে, আজকে হলো তাই মশার শ্রাদ্ধ, তো দুপুরবেলা ওই জায়গায় যাবো। আর আপনারা একটু আশীর্বাদ করেন, আমরা তো অনেক শ্রাদ্ধ খাইলাম, আমরা একে একে আমাগো কত আত্মীয় স্বজন হারাইলাম। এই একটা মাসের মধ্যে 6 জন আমাদের গ্রাম ছেড়ে চলে গেল। তো 6 জনের মধ্যে 3 জনই আমাগো আত্মীয়, 3 জন না 4 জনই আমাগো আত্মীয়। তো এই 4 জনের মধ্যে আর এদিকে এই যে দেখেন আমার অবস্থা, মানে পালা দিয়ে নিয়ে এখানে একটু বাতাসের মধ্যে বইছি, তারপরে তো এই যে কলা আনলাম। তো এই 4 জন মানুষের মধ্যে আবার এই তাগু মেয়েরা শ্রাদ্ধ করছে, ওই জায়গায় জান লাগছে। মানে মোটমাট কথা এই একটা মাস আমাকে খুব একটা এই কীরকম দিন যে গেল তার ঠিক নেই। তো আজকে জানি শেষ হয় এই তাই মাসের শ্রাদ্ধ খেয়েই, আর যেন এই বছরের মধ্যে যেন আর কোনো মানুষ না মারা যায়। অনেক আত্মীয় স্বজন আর হারাইলাম। তো এখানে কাজ কামড়ি শেষ দিয়ে তারপরে যাবো দুপুরবেলা দক্ষিণ পাড়া, আমাদের গ্রামের দক্ষিণ পাড়া। তো আমার হলো তাই মশাই দুইভাবে নাকি, এক হিসাবে আমার বোন, মামাতো বোন বিয়ে হয়েছে, আর এক হিসাবে আবার আমার যে এই যে কর্তামশার যে ভাই বিয়ে করছে, তার যে মারা গেছে তার ভাইয়ের মেয়া। তো 2 পক্ষ থেকেই তাই মশাই। তো যে নিচে থেকে এখন এই দড়ি দিয়ে খের বেঁধে দিব, আমি এই পাশে থেকে টান দিয়ে উঠামো দিমু। টান দিবে নাকি খারিয়ে রয়েছি আমি, কোবান দায়িত্বই নেই তোমার। এই না হনে পড়ে না, এই না আগেও পড়ছি। এই যে দেখেন দড়ি দিয়ে টাইনে টাইনে লাগবো। তো এখন কাজ কাম দিয়ে কইরা নই, তারপর দুপুরবেলা নিয়ে যাবো দক্ষিণ পাড়া। এই সুইটা গেল, কেমন করে বান্ধিস? খেয়ে নেবে আগে তেলে, খেয়ে ঠিক করে নইল না। হাই রে এ নেই, খেয়ে নইব, খেয়ে আগে দেখে নইব যাওয়া কলা না বিচি কলা। তো বিচি কলায় কিন্তু উপকারটা বেশি, যতই খাও গা জাতের কলা খাও। বিচি কলা খাও কে? বিচা কলা? বিচি কলাই তো কই মেরে কোক গামেন সে একটা কাটতানছ বেখানি কাটতা ফানা ধরেই। বল ফুরাইছে সকালে কাম কি কম করলা? বল থাকবো কেমনি? ছিঁড়ে ফাটা জামা গাই দেন হইছ, কাম করতে করতে ছিড়ছে। বেশি গলা পরিশ্রম বৃথা হইল। বেশি কলা নাই না, যাওয়া কলার গাছ হয়েছে গেলে ভাই রে, কলা মুখে দিছি না, পাথর কুচি মুখে দিলে যাবো না। শব্দ করে বেশিতে আমি তো পারলামই না, গরু তো পারবো না, ভালো দাও। অল্প আছে এনে ঘইছে বরাবর খাইতে আরো আমি আর পারলাম না, এক কামড়ে আমার কলা খাওয়ার স্বাদ মিলে গেছে। আর নাকবো না, আমার মাথা গরম হয়। এই যে রইল তোমার কলা, আমি কাটবো না। আমার আর কাম তো কষ্ট করলাম এই কলা নিয়ে, আমি ঝুঁক মারো মেরে। দেখতে তো ভালোই দেওয়া গেল। এই জামা কলা দেখে মনে হয় এরকম হয়েছে গো। হ্যাঁ সেই দেখতে কত সুন্দর দেখা যায় কলায়। কলা দিলাম না, মুখে পাথর দিলাম, এটাই তো বুঝি না। এত পরিশ্রম করি রে। তাও খাইবি না, দেখতো গোছে হাতে লাভ নেই, উনি তাও খাইতে পারবি না, ওখানে দেহানি সুবা। খাইবো না দেখা ফালা দিব, ফালা দেবো না, মুখে থেকে সুইটা গেছে দেখে না। আমার মনে হয় না যে না খাইবো, একটু শক্ত রয়েছে দেখে, তাইতে একটু শক্ত রয়েছে দেখে ওটাই খাইব। অক্কা সাবার যাওয়াটাও আছে না, যেটাই খাই ভালো খাইছে। তো গপ কলে দেখে তোর আবার কত করে কলা বানাইছ? বানাইছে যাওয়া জানি হয়, আমাকে জানি পেটে যায়। কি করবো, চান দান করবো খালি। এটা থাও থাও যা হয়েছে হয়েছি।
এটাতে কারণ জানো ওইটা না গাছ ছোট গাছ উমরে নেই নতুলি উমরে নিবে কি আর সিরা লাউছে খালি তো মৌসুম থেকে আটা বুড়বানি খালি হাতে এই যে আমরা বাপ বেড়ায় নিমন্ত্রণে মেলা করছি আমাদের বর্ধাম গ্রামের দক্ষিণ পাড়া আমার পরন তাই মারা গেছিল আজকে 15 দিন 16 দিনের দিন শ্রাদ্ধ হইতেছে ওই নিমন্ত্রণে যাইতেছি আমরা বাপ বেড়া ও আবার ওই যে নিমন্ত্রণ খেয়ে তাই বেটে যাবো গা আমি বরং তবে আজকে আবহাওয়াটা খুবই এই দুর্যোগপূর্ণ চারিদিক থেকে আওড়া করা বাতাসে বানিয়েছে এই যে দেখেন ঘাসের অবস্থা গাছগুলা বাতাসে কীভাবে দুলকে বানিয়েছে আর গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে কিছু সময় আগে যাই হোক আমাদের সাথে থাকেন আমরা এই যে মন্দিরের কাছাকাছি এসে পড়ছি আজকে রোদ কম তাই না রোদটা কম আছে এই যে মন্দির পাস করে গেলাম এই দেখেন বাতাসের অবস্থাটা দেখেন কি অবস্থা বাতাস ও যে পাড়া যাবো দক্ষিণ পাড়া এই সোজা যাবার চেয়েছিলাম তা ওই যে লগ্ন যাইব না কয় ঘুরে যাবো এই পাকা রাস্তা দিয়ে পাকা রাস্তা দেখে তো একটু দেরি হইব হোক তবে কয় না এই ভালো রাস্তার বাঁকাও ভালো এই যে সামনে দোকান থেকে যাবার দক্ষিণমুখী ওই যে রাস্তা এই জমতে যাবো এই দেখা পড়ছি এবারাই এই যে প্রথমবারই এই বাড়ির পরেই আরে খাওয়া শেষ 5 জন মুখে খাওয়া তো শেষই এই বসতে বসতে যায় এখানে খাবার সাবারের লেখা আছে আর এই যে দিকে খাওয়া দাওয়া করবে এই যে বৃষ্টির কায়লা থাকা নেই যে খাওয়া দাওয়া করে মানুষ আর তৈরি করে থাকে করা হবে যেখানে খিচুড়ি রান্না হয়েছে খিচুড়ির ঘরে দই দেখাইলাম এই জায়গাও চেয়ারম্যান সাহেবরা এখানে অনেক লোকজন খাইতেছে পুরুষ খাওয়া শেষ মানে 2-1 পুরুষ আর মহিলা খাওয়া নিয়েছে বৃষ্টির অবস্থা খারাপ দেখে খাওয়া দাওয়া একটু চালু হয়ে গেছে যেটা আমার ভ্যাগনে মামা খাইছ খেয়ে থাকলে আচ্ছা খেয়ে থাকলে হয় আর এই যদি কাপড় চোপড় দিলাম পানি সে কোনায় যায় দেখ কাপড়ের মূল্য দিন তো এই যে আমিও নিমন্ত্রণ খেয়ে এসে পড়লাম তো কর্তা মাসের সাথে রাস্তায় দেখা হয়েছিল তখন মোবাইলটা রেখে দিছিলাম তো অনেক সুন্দর পরিবেশ যদিও সকালবেলা থেকে দুপুর পর্যন্ত মানে হালকা পাতলা বৃষ্টি ফোঁটা পড়ছে এখন কিন্তু সুন্দর হয়েছে বিকেলবেলা দেখেন কত সুন্দর রোদ উঠছে তো খিচুড়ি দই ভালোই হয়েছে খাইতে এই যে আবার দিয়েও দিল এটার মধ্যে দিয়ে দিল যা 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 জাগা অনুষ্ঠান করতে যা তো ওই ক্ষেতের মাঝখান দিয়ে গেলে তাড়াতাড়ি হইতো কিন্তু বৃষ্টি হওয়াতে জল জমা হয়েছে জল জমা হয়ে একবারই কাদা হয়েছে মেলা
যার কারণে এই রাস্তা দিয়ে ঘুরে যাবেনছি আর আমি একলা একলা। তো এই যে দেখেন এইটুকু ভিউ আপনারা সবসময় বেশিরভাগ সময় গাড়িতে দেখেন, যখন গাড়িতে যাই তখন। এটার সামনে হইল বটতলা, এখানে দোকানপাট আছে, 3-4টে দোকান আছে, টাকা রিচার্জ করা যায়, চায়ের দোকান, সব কিছু আছে এখানে। বটতলা থেকে পূর্ব সাইডে রাস্তা ধরে যান নাকি, সবসময় আপনারা এইটুকু রাস্তা গাড়িতেই দেখেন। তো 1 মিনিটের মধ্যে এইটুকু রাস্তা পারি হয়ে যায়। আরও ওই যে সামনে দূরে দেখা যায়, অনেক দূরে হইলো আমাদের পাড়ার উত্তরপাড়ার মন্দির, অনেক দূরে। ওই যে অনেক দূরে। তো এখানে মাটি ভালি বানিয়েছে, তো আস্তে আস্তে কাজ চলছে। আর আমি গেছিলাম এই যে দক্ষিণ পাড়া, এই যে পাড়া, একেবারে রাস্তা ঘুরে এলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাইন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন।